যেরকম জানিয়েছিলাম আপনাদের মন্ত্রীদের কাঁধে দায়িত্ব রয়েছে, কি ভাবছেন তারা, কি পরিকল্পনা তাদের, তা আমরা জানাবো। এই মুহূর্তে গ্রামোন্নয়নের কাজে আরো গতি আনতে চান সুব্রত মুখোপাধ্যায়। বিভিন্ন কাজের হাল হাকিকত বুঝতে যাচ্ছেন উত্তরবঙ্গে। প্রথমেই আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি, আলিপুরদুয়ার এবং আরও 2-3টে জেলা করে তারপরে মালদা অবধি করে ফিরবো। সেখানে আমরা প্রায় 18-19টা আমাদের ডিপার্টমেন্টাল ইনক্লুডিং ওয়াটার সাপ্লাই আমরা আলোচনা করে পরিস্থিতি পর্যালোচনা করে কাজের গতি ঠিক করে আমরা আসবো। আর আমাদের ইম্পর্টেন্ট হলো আমরা প্রস্তুতি নিচ্ছিলাম যে 3 তারিখে চিফ মিনিস্টার রিভিউ মিটিং, সেখানে আমাদের রিপ্রেজেন্টেশন কী হবে। আর 2 তারিখে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিসেস সারেঙ্গি আসছেন, অ্যাডিশনাল সেক্রেটারি। উনি অল এডিএম এবং আমাদের সবাইকে ডেকে একটা মিটিং করছেন। মিটিংটা হবে সুইস হোটেলে, সেখানে 11টার সময় মিটিং হবে। আমরা সেই মিটিংয়ে থাকব। সেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ মিটিং, কারণ যেসব সমস্যা আমরা ফেস করছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে সেইগুলো আমরা তুলে ধরব। আধুনিক সরঞ্জাম ও জনসচেতনতা বৃদ্ধি, এই 2 লক্ষ্য নিয়ে কাজ করবে দমকল বিভাগ। দায়িত্ব নেওয়ার পর মন্তব্য করলেন এই দফতরের নতুন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। দমকলকে না ডাকার জন্য যা করার দরকার সেই সচেতনতা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কী করার দরকার সবাই সিনিয়র অফিসার রয়েছেন, আজকে আলোচনা করে আগামী দিনে সিদ্ধান্ত নেব। 13 থেকে 16% রোড সারফেস থাকা উচিত, যা স্পেস নিয়ে সেই শহর থাকবে। কলকাতা শহরে সেটা 6± থেকে জায়গায় ভেরিয়েট করছে। ন্যাচারালি সরু স্পেস থাকবে, সেইভাবেই ফাইট করবার জন্য মেকানিজম পুরো বিষয়টাকে একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় এবারও পুরো নগরোন্নয়নের দায়িত্বে ফেরাদ হাকিম। এবার তার টার্গেট ছোট মিউনিসিপ্যালিটিগুলির উন্নতি, সেই সঙ্গে রাজ্যের বেশ কয়েকটি ছোট শহরে উড়ালপুল তৈরির উপরও নজর দেবে সরকার। অকপট ফেরাদ হাকিম। কলকাতায় রাস্তাঘাট সুন্দর করা, কলকাতায় সবুজায়নটাকে বাড়ানো, এটা তো অলরেডি চলছে। আমরা যেটা এরপরে যেটাতে যাচ্ছি সেটা হলো কয়েকটা টাউনশিপ। সেই কয়েকটা টাউনশিপ ইমিডিয়েটলি তৈরি হবে, যেটা একটা বড় উপহার হবে রাজ্যবাসীর জন্য। আমাদের চন্দননগর ফ্লাইওভার প্রায় শেষ হয়ে গেছে, এটা জুলাই মাসে আমাদের হয়ে যাবে। কয়েকটা জল প্রকল্প রেডি আছে, এবং সবথেকে এটা এই বছর আমরা এই 5 বছর যেটা করব, যেটা ছোট মিউনিসিপ্যালিটি, সেখান দিয়ে বড় মিউনিসিপ্যালিটি বা কলকাতার দিকে লোকে মাইগ্রেট হয়ে চলে আসছে। ছোট মিউনিসিপ্যালিটিগুলো যেগুলো আছে বাংলার চারিদিকে ছড়িয়ে, সেগুলোতে যদি সমান ফেসিলিটি পায় তাহলে মানুষ আর এদিকে আসবে না। সেইগুলোর ওপরে আমরা এই 5 বছর জোর দেব। পরিবহন দফতর হবে স্মার্ট ও স্বচ্ছ। দায়িত্ব নেওয়ার পর অকপট নয়া পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। একটা জিনিসই থাকবে যে আমরা ইলেকশনের সময় যে ম্যানিফেস্টো আমাদের দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, সেটাকে আমরা পরিবহন সংক্রান্ত যে কমিটমেন্ট আছে পশ্চিমবাংলার জনগণের কাছে, সেই কমিটমেন্ট আমরা ফুলফিল করার চেষ্টা করব। এবং 2টো কথা আমি ইংরেজিতে বলবো, একটা হচ্ছে স্মার্ট আর একটা হচ্ছে ট্রান্সপারেন্সি। এই স্মার্ট পরিবহন দপ্তর এবং ট্রান্সপারেন্সির মাধ্যমে পরিবহন দপ্তর এগোবে, এইটুকু আমাদের ভিশনের মধ্যে থাকবে। উত্তরবঙ্গের উন্নয়নে গতি আনতে তৎপর সরকার। উত্তরবঙ্গের 7 জেলায় 7টি শাখা খুলবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। দায়িত্ব নিয়ে জানালেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। 7টা জেলায় কাজের সমন্বয় এবং কাজের সুবিধার জন্য, অফিসারদের কাজ করার সুবিধার জন্য আর বেশি সময় যাতে অফিসাররা দিতে পারে জেলায় জেলায়, তার জন্য 7টা জেলাতেই 7টা নতুন অফিস করা হবে। 2টো জেলায় 3টে জেলায় যে অফিসগুলো রয়েছে ওই অফিসগুলো আরও সুন্দর করা হবে, আরও কাজের পরিবেশ তৈরি করা হবে, আরও যে সমস্ত ইকুইপমেন্ট প্রয়োজন হবে
সেখানে কাজ করতে সেগুলোর অ্যারেঞ্জমেন্ট করা হবে। 7টা জেলায় ঘুরে ঘুরে কাজ করব এবং 7টা জেলায় যাতে বুস্ট আপ হয়, কাজের যে গতি যাতে গতি পায়, তার জন্য সমস্ত রকম প্রচেষ্টা গ্রহণ করব। বিধানসভায় শপথ নিয়ে সিপিএম এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন বিভাগের মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা। রাজনৈতিক মহল আপনাকে সুযোগ সন্ধানীও বলবে, কারণ কে সেই সময় আরে ভাই রাজনৈতিক মহল কি বললেন, আবার যারা সুযোগ সন্ধানী বলে তারাই নিয়ে তো শুয়ে পড়েছে। তো সুযোগ সন্ধানী বলে গেলে ওখান তো আমাকে বেইমান বলেছে, তাই বলি তোর তো মোনাফেক। কি বলেছেন যে আপনি গেলেন আমাদের নিয়ে গেলেন না কেন, তোমরা ছিলে সিপিএম এর চামচা আর আমি ছিলাম সিপিএম। তো সিপিএম এর নেতাদের অপদার্থ বলার যা যা বলার বলেছি সে তো সব জানে। আর জমি অধিগ্রহণ করতে গিয়ে যা যা করেছে ব্লান্ডার, সে তো কিন্তু ল্যান্ড রিফর্মটা আপনি পেলেন না, যেটা না ওটা পেলেন না বলে কোনো কথা না। তাহলে এবার মন্ত্রী হয়ে কিছু ভালো কিছু করার, যেটা আপনি বললেন বুঝে গেছিলেন মন্ত্রী হয়ে বেশি কিছু করা যায় না, তাহলে এখনো তো মন্ত্রী হয়েছে, তার মানে বেশি কিছু করতে পারবেন না। তখন তো আকাশ কুসুম ভেবেছিলাম, বয়স অল্প ছিল তো। এখন তো অভিজ্ঞতা থেকে বুঝছি যেটুকু করা যায় সেটুকু নিশ্চিত করবো।